আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আমি আমাদের সকল স্টুডেন্টকে বলবো, প্লিজ আপনারা সবাই ক্যামেরাটা অন করেন এবং খাতা কলম নিয়ে এক গ্লাস পানি নিয়ে আপনারা ক্লাসে বসে যান। ওকে, তো আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসটা শুরু করছি এক্ষুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. সবাই জোরে বলেন। رب رب زدني زدني علما. زدني علما. علما. رب زدني علما. زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তো আমরা আল্লাহর রহমতে আমরা কয়টা অক্ষর শিখে ফেলেছি? আমরা শিখেছি আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, তারপরে সা, জ, জাল। আমরা এগুলো শিখেছি। হ্যাঁ, আইন, এগুলোও শিখেছি, তাই না? তো আমরা ইনশাল্লাহ তারপরের থেকে শিখবো এখন। আজকে আমরা প্রথম যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি, ও, সে অক্ষরটা কি জানেন? সবাই একটু খেয়াল করবেন। আমার আসলে নিজেরই খেয়াল আসতেছে না যে আসলে টোটাল কয়টা শিখেছি। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা শিখি, তারপরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে আসলে শিখেছি কিনা এটা। সবাই খেয়াল করতে হবে। এই যে অক্ষরটা দেখেন তো, এই অক্ষরের নাম কি? সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, এই অক্ষরের নাম কি? জোরে বলেন। সবাই একসাথে জোরে বলেন। হামজা حمزة. হামজা حمزة. হামজা হামজা। এই অক্ষরটা উচ্চারণ কেমন হবে? হামজা। এই যে আপনি حمزة. কোন দিকে তাকাচ্ছেন, এদিকে তাকান। হামজা। সাবিহা তাসনিম, আপনার ক্যামেরা অন নাই কেন? তারপরে সাফওয়ান, গাজী সাফওয়ান, তারপরে নুদরাত, ওয়াইজা, আপনাদের কিন্তু ক্যামেরা অন নাই। ক্যামেরা অন থাকতে হবে বাধ্যতামূলক। মুস্তাকিম, ক্যামেরা অন নাই। ওকে। মাইশা, ক্যামেরা অন নাই। ওকে। তো আমরা প্রথম কি অক্ষর শিখলাম? হামজা। কোনো টান হবে না। কোনো টান হবে? টান হবে না। সবাই একসাথে জোরে জোরে বলেন, হামজা। হামজা হামজা حمزة. 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 ওকে। حمزة. তো দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষর কিন্তু আপনার শব্দের ভিতরে যখন আসবে বা শব্দের শুরুতে আসে, কেমন আসে আমি সেটা একটু দেখাই। সবাই খেয়াল করবেন। এই যে আলিফ অক্ষর, এই আলিফের উপরেও এরকম আসতে পারে, আবার আলিফ অক্ষরের নিচেও আসতে পারে। ঠিক আছে? তারপরে এই হামজা আরো কিসের উপরে আসতে পারে? এই যে ওয়াও অক্ষরের উপরেও আসতে পারে। ওকে, সরি, ওয়াও অক্ষরের উপরেও আসতে পারে। ঠিক আছে? তারপরে আরেকটা অক্ষরের উপরে আসে, সেটা কি? ইয়া। এটা কি ইয়া না? মানে এক দাঁতের উপরে এরকমও আসতে পারে। ওকে। আবার অনেক সময় এরকমও আসতে পারে। ওকে। তো সবাই একটু এটা লিখে ফেলতে হবে। দেখি কে কে লিখতেছেন, আমি দেখবো। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন জোরে জোরে। জোরে জোরে। حمزة. حمزة. না, ইয়া আপনার ক্যামেরা অন নাই। حمزة.
Hamza. Ja. Hamza. Hamza. Ja. Hamza. Ja. Hamza. 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 ইনাইয়া, Hamza. সাবিহা, তাসনিম, আপনাদের ক্যামেরা অন নাই, Hamza. ক্যামেরা অন করতে হবে, আনমিউট হয়ে পড়তে হবে, জোরে জোরে পড়েন। আব্দুল্লাহ আল আয়ান, আনমিউট হয়ে পড়েন। Hamza. Hamza. হামজা, Hamza. হামজা, ঠিক আছে, ওকে। তো আমি এখন আপনাদের খাতা দেখবো, সবাই খাতা দেখান Hamza. 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 প্লিজ, সবাই খাতা দেখাতে হবে। মাসুমা চৌধুরী, রিজভান, খাতা কোথায়? তুফুরান, আপনার খাতা কোথায়? নুসাইফা, ওকে। আদিবা, তারপরে মারিয়া, মাইমুনা, এনজামুল হক, তারপরে মুস্তাকিম, এনজামুল হক খাতা দেখাননি। ফাতেমা তাসনিম, খাতা কোথায়? আর মাথায় স্কার্ফ নাই কেন? তারপরে মুবাশিরা আনাম, আফিয়া, আব্দুল্লাহ আলায়ান, ক্যামেরাম্যান কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না। তারপরে হ্যাঁ, ওকে, তফুরান হয়েছে, সাফওয়ান হয়েছে, সিদরাতুল মুনতাহা খাতা কোথায়? ইউসুফ বিন ইয়াসিন, ওকে। সুমাইয়া, নুসাইবা, মুয়াজ বিন বুরহান, ইনাইয়া, খাতা দেখান। নুদরাত, রাইসা, আরা, নূর, জওয়াদ, সিদ্দিকী, রায়ান হোসেন, সাবিহা তাসনিম, মাহাথির, হ্যাঁ, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। Hamza. 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 Ja. হামজা, এভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তো আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আজকে যে অক্ষরটা শিখবো, সবাই এই যে আমার দিকে তাকাতে হবে, তাকান তাকান, বোর্ডে তাকান, হোয়াইট বোর্ডে তাকান। এরপরে আরেকটা অক্ষর আমরা শিখেছি, এই অক্ষরটাও আমরা কিন্তু শিখেছিলাম, ভালো করে দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কি জানেন? হা, 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 এক আলিফ টান, কয় আলিফ? এক আলিফ। নুদরাত, নুদরাত, আপনার ক্যামেরা অন নাই কেন? রাইসা, ক্যামেরা অন নাই কেন? হা, আব্দুল্লাহ আলায়ান, ক্যামেরা অন নাই। হা, হা, এভাবে উচ্চারণ করতে হবে। আহনাফ, ক্যামেরা অন নাই, ওকে। এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে কেমন আসে? আমার দিকে দেখেন, যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে? এই যে দেখেন 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 সবাই, শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝে যখন আসে এরকমও আসে, আবার এরকমও আসে শব্দের মাঝখানে, আর শব্দের শেষে আসে কেমন? এই যে হা। তো সবাই এখনই পড়তে হবে, লিখতে হবে, সবাই পড়তে হবে, লিখতে হবে, যে পড়বে না সে ফেল করবে। সবাই জোরে জোরে পড়েন, আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। Ha. হা, Ha. হা, সবাই বলছে তো বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। তো আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা লিখেছেন। 3 বার করে লিখতে হবে মিনিমাম, সেটা খেয়াল রাখবেন সবাই। ফাতেমা তাসনিমকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, আলোতে বসতে হবে সবাই, ঠিক আছে। ওকে, সবাই খাতা দেখান দেখি, কার খাতা খুব সুন্দর হয়েছে, দেখি কে লিখতে পেরেছে ভালো করে। মাসুমা চৌধুরী এখনো দেখায়নি। নুদরাত খুব সুন্দর। মারিয়া রহমান, আপনার খাতা কোথায় প্লিজ দেখান। ওকে, নূরে সিদ্দিকী, নূর জওয়াদ সিদ্দিকী, তারপরে মুয়াজ, ওকে, মুস্তাকিম, সাফওয়ান, তারপরে নুসাইবা, তাসনিম, তারপরে মাহাথির, সিদরাতুল মুনতাহা খাতা দেখান, সিদরাতুল মুনতাহা খাতা দেখান প্লিজ প্লিজ।
আফিফা, রাইসা, রায়ান, আহনাফ খাতা দেখান, ইউসুফ, ওকে, তারপরে তফুরান, তারপরে তাসফিয়া, আপনার খাতা কোথায় তাসফিয়া? প্লিজ খাতা দেখান, মুস্তাকিম, ওকে, বুরহান দেখেছি, আরা, ইনজামুল, তারপরে মুবাশিরা, গাজী সাফওয়ান, আফিফা খাতা কোথায়? মাইমুনা, সুমাইয়া খাতা দেখান, মাহাতির সাবিহা, রিজভান, নুসাইফা, নুসাইফা আফিয়া, আফিয়া আবিদা, আবিদা, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এই অক্ষরটা 10 বার করে পড়েন, সবাই জোরে জোরে পড়েন 10 বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, আর সে কাজটা কি, আমরা এর পরের অক্ষরটা ইনশাআল্লাহ এখন পড়বো, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো, সবাই খেয়াল করবেন, এই যে এই অক্ষরটা দেখেন সবাই, মাঝখানে এক নুক্তা। যদি নুক্তা না থাকতো, বলেন, এই যে নুক্তা নেই মনে করেন, নুক্তা নেই, তাহলে বলেন তো এটা কি অক্ষর হলো? সবাই একসাথে জোরে বলেন তো, নুক্তা নেই কি অক্ষর হলো বলেন তো? হ্যাঁ, নুক্তা ছাড়া কি হলো? হ্যাঁ, গলা চেপে। আর যদি নুক্তা আসে তাহলে কি হবে? এই যে ভিতরে একটা নুক্তা আসে তাহলে কি হবে জানেন আপনারা? জিম, জিম, 3 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, প্লিজ প্লিজ, উচ্চারণ করেন। এই লিখতেছেন কেন? নুসাইফা, আপনি লিখতেছেন কেন? আমি কি লিখতে বলেছি? হ্যাঁ, গাজী সাফওয়ান, তারপরে নুদরাত, উম্মে হাবিবা, ক্যামেরা অন নাই কেন? মুবাশিরা, ক্যামেরা অন নাই কেন? আগের থেকে লেখা যাবে না? জিম, 1 2 3, 3 আলিফ টান হবে, কয় আলিফ? 3 আলিফ, ঠিক আছে? সবাই জোরে জোরে পড়েন। ওকে, তো এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে দেখি? এই যে শব্দের শুরুতে আসলে এরকম আসবে, হ্যাঁ। যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসবে? আর যদি শব্দের শেষে আসে কেমন আসবে? ওকে, তো সবাই এক্ষুনি দ্রুত লিখতে হবে, পড়তে হবে, সবাই পড়তে হবে, লিখতে হবে, জোরে 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 পড়েন, লেখেন। জিম, তুমি শুধু আমার হ্যাঁ, ওকে। তো আশা করি ইনশাল্লাহ সবাই লেখা কমপ্লিট হয়েছে, এখনো কয়েকজন বাকি আছে, তো সবাই ভালোভাবে আরো 10 বার পড়েন, পড়ে বারবার লেখেন, বারবার লেখেন। আমি সবার খাতা দেখবো একবারে।
তো বারবার লিখলে হবে, ওই যে এগুলা লিখতে হবে, এই যে এটা। মাশাআল্লাহ, অনেকে পড়তেছে না, তাদের নাম ধরে কিন্তু বলে দিব যে আপনি ফেল 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 ফেল। ঠিক আছে, তখন কিন্তু আপনি কি কষ্ট পাবেন কিন্তু। ওকে, দেখি সবাই খাতা দেখান। হ্যাঁ, এবার আরিফা, আপনার ক্যামেরা অন নাই কেন? নূর জাওয়াদ সিদ্দিকী, খাতা দেখান। নূর জাওয়াদ সিদ্দিকী, খাতা দেখান। হ্যাঁ, ওকে, আরিফা ক্যামেরা অন করেন। উম্মে হাবিবা, খাতা দেখান। কোন দিকে দেখাচ্ছেন? নুদরাত, হ্যাঁ, ওকে। আরা, মুস্তাকিম, ইশরাক, খাতা দেখান। মারিয়া, খুব সুন্দর হয়েছে, মারিয়াটা খুব সুন্দর হয়েছে। তারপরে কাজী সাফওয়ান, মুবাশশিরা, হ্যাঁ, ওকে। তফুরান, ইউসুফ বিন ইয়াসিন, আহনাফ, রায়ান, রাইসা, তাসফিয়া, আফিফা, মাহাতির, সুমাইয়া, খাতা কোথায়? মাহাতির খাতা দেখান। ফাতেমা তাসনিম, মাইমুনা, নুসাইবা, মুয়াজ বিন ইব্রাহিম, তারপরে সাবিহা, আফিয়া দিবা, নুসাইফা উসমান, রিজভান, মাসুমা চৌধুরী। ওকে, সবাই খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন। আরে আমি কি আরে ম্যাডাম, কথা তো আমি জানি না, আমি জানি না। ওকে, ওকে, এইবার হলো আসল কথা। এই যে অক্ষরটা তো পড়লাম আমরা, উচ্চারণ হয় কোন জায়গা থেকে? হ্যাঁ, আল্লাহ, কোথা থেকে উচ্চারণ হয়? হুম, এটা কি আপনাদের শুনতে মন চাচ্ছে না? দেখেন আমার দিকে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে। জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাতে হবে, লাগিয়ে শক্ত করে এক, দুই, তিন, তিন আলিফ টেনে পড়তে হবে। এই যে লাগাইছি, লাগিয়ে উচ্চারণ করব। জিম, একেবারে ধরে উচ্চারণ না, প্রথমবার লাগাবো, লাগিয়ে ছেড়ে দিয়ে উচ্চারণ করব। এই যে জিম। ঠিক আছে, তো সবাই জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, তাহলে জিম কোন জায়গা থেকে উচ্চারণ হয়? আমাদের আবার তাকান। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে তিন আলিফ টানিয়ে উচ্চারণ হবে। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম, তিন আলিফ টানিয়ে উচ্চারণ করতে হয়। জিম। ওকে, তো সবাই আরেকবার উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা একটা কাজ করব। মাসুমা চৌধুরী, ক্যামেরা অফ রয়েছে কেন? রিজভান, হাফসা, ইনাইয়া, ক্যামেরা অফ কেন? কোনোভাবে ক্যামেরা অফ করা যাবে না। তারপরে মাহাতির, কোন দিকে তাকাচ্ছেন? ওইদিকেও তাকানো যাবে না। নূর জাওয়াদ সিদ্দিকী, ওইদিকে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, হুজুর দেখতে পাচ্ছে না তাই না? হুজুর কিন্তু দেখতে পাচ্ছে, হুজুরের চোখ কিন্তু একটা না, কয়েকটা বলো। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা, সবাই খেয়াল করেন। তিন দাঁত, এর উপরে তিন নোক্তা। ঠিক আছে, তাহলে এই অক্ষরের নাম কি? ওই একই জায়গায় জিহ্বার মাঝখান বা জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে ঠাসা শব্দ হবে। ঠিক আছে,
শিন, তিন আলিফ টান দিতে হবে, কয় আলিফ? তিন আলিফ। শিন, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। তো এই শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে দেখতে হবে। এই যে 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 চলে গেল, বলো। শব্দের শুরুতে আসলে তিন দাঁতের উপরে তিন নোক্তা এভাবে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই তিন দাঁত এর উপরে তিন নোক্তা, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে? এভাবে তিন নোক্তা হবে। তো সবাই এটা 3 বার লিখবেন আর 20 বার পড়বেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। বলতে দাও, এই সবাই কথা বলবে। যে দেখো, তারাও বলো, তোমার যাইতে হবে না। শোনেন, আপনারা কিন্তু সবাই পড়তেছেন না, আমি কিন্তু মনটা খুব খারাপ করতেছি কিন্তু। আপনারা কেন পড়তেছেন না আমার তো এটাই বুঝে আসতেছে না। সবাই জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, আমি বলেছি কিন্তু, ঠিক আছে। যে লিখবেন না সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো ফেলও করবেন আপনি কিন্তু, তখন কিন্তু সবাই কিন্তু আপনাকে লজ্জা দিবে, ঠিক আছে। তো ভালো করে পড়তে হবে, হ্যাঁ, পড়তে হবে আর লিখতে হবে। আপনারা তো খুব ভালো মানুষ, আমি জানি আপনারা খুব ভালো, ঠিক আছে। তো আমি এখন সবার খাতা দেখবো। 31 জন ক্লাসে রয়েছে। ফাতেমা তাসনিম ক্যামেরা ওয়ান নাই, রায়ান ক্যামেরা ওয়ান নাই কেন? সবাই খাতা দেখেন। তাসফিয়া জাহান তাহিয়া খাতা দেখান। মুস্তাকিম খুব সুন্দর হয়েছে। রায়ান খাতা দেখান। তাসনিম খাতা দেখান। হাফসা খাতা দেখান। হাফসা, ওকে। তারপরে তফুরান, তারপরে রিজভান, মুয়াজ, উম্মে হাবিবা, নোয়ার জাওয়াত সিদ্দিকী, নূর জাওয়াত সিদ্দিকী খাতা কোথায়? আরিফা খাতা দেখান। ওকে, মারিয়াম, মাইশা মারিয়াম, সাবিহা তাসনিম, আরা খুব সুন্দর হয়েছে। নুদরাত, নুদরাত খাতা দেখান। মুবাশশিরা আনাম, ওকে। সাফওয়ান, ইশরাত, ইউসুফ খুব সুন্দর। আহনাফ, সুমাইয়া খাতা দেখাচ্ছে না। মাইমুনা, নুসাইবা, আফিফা, রাইসা, রায়ান, মাহাথির, আফিয়া আদিবা। তারপরে আফিয়া আপনার খাতা কোথায়? নুসাইফা আপনার খাতা কোথায়? মারিয়া, মাসুমা চৌধুরী, ওকে। মারিয়াম আপনি কিন্তু ক্যামেরা অফ রয়েছে। নুদরাত ক্যামেরা অফ কেন থাকবে? ওকে, সবাই এই অক্ষরটা আরো 3 বার উচ্চারণ করেন জোরে জোরে। এখন দেখো, লিখে তুমি লিখতে থাকো, লিখতে থাকো। শিন, শা শা শব্দ করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তিন আলিফ টান, শিন, ওকে। তো আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এবার আরেকটা অক্ষর শিখবো, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। এই অক্ষরের নাম কি? ইয়া। এটা যারা বলবেন তাদের ভুল হবে, উচ্চারণ হবে এরকম, ইয়া। আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকান, 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 সবাই তাকান। জিব্বার মাঝখানা উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে, এক আলিফ। ইয়া, 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 ইয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। Ya, 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 ya,
ওকে। আর এই ইয়া অক্ষরটা শব্দের ভিতরে যখন আসবে তখন কিভাবে আসে? শুরুতে আসলে এই যে এক দাঁতের নিচে দুই নুক্তা, হ্যাঁ। আর শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁত এর নিচে দুই নুক্তা। আর শব্দের শেষে আসলে অনেকটাই হবে এরকম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন সবাই। ঠিক আছে, তো সবাই ইনশাল্লাহ আপনারা লেখেন, দ্রুত লেখেন। ঠিক আছে, দ্রুত লিখতে হবে। লেখেন আর পড়েন, সবাই জোরে জোরে লেখেন আর পড়েন। ইয়া আপু এত বসাইতে পারতেছো না, 3 বার লেখো। লিখতে হবে, 3 বার লিখতে হবে। আর লেখো। 20 বার ইয়া পড়তে হবে। ইয়া ইয়া এটা ফোঁটা দিতে হয় দুইটা নুক্তা। আর এই যে এর নিচের গুলো লেখো। ইয়া 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 ওকে, তো আপনাদের কিন্তু একটা জিনিস ভুল হচ্ছে, সেটা কি জানেন? অনেকেই বলতেছেন ইয়া, এটা বললে ভুল। ইয়া সিম্পল। ইয়া 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 ইয়া, সবাই একসাথে জোরে বলেন ইয়া ইয়া। ওকে, তো আপনাদের কি লেখা কমপ্লিট? ওকে, তাহলে খাতাটা দেখান তো সবাই দেখি। হুম, ওকে রায়ান, ক্যামেরা অন নাই কেন রায়ান? নুদরাত ক্যামেরা অন নাই। ওকে, নুসাইফা খুব সুন্দর হয়েছে। আফিফা, আব্দুর রহমান আহনাফ খুব সুন্দর। আরিফা, মারিয়াম খুব সুন্দর। আরা, মজ, তারপরে রিজভান, তারপরে তফুরন, হাফসা, ফাহিমা, ফাতিমা, সাবিহা, নূরজাত সিদ্দিকী, উম্মে হাবিবা, মুবাশশিরা, তারপরে গাজী সাফওয়ান, ইশরাত, মাইমুনা, নুসাইবা, রাইসা, রায়ান, আহনাফ খাতা দেখান, ইউসুফ, সুমাইয়া, মাহাথির খাতা দেখায়নি, আফিয়া, মারিয়া, মাসুমা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের ক্যামেরা অফ রয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সবাই হাতে গ্লাস নেন দ্রুত। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা অল্প অল্প করে 3 বারে পানি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে। কই আমরা শুরু করিনি? আমি শুরু করব তারপরে। ঠিক আছে, ওকে, তো সবাই রেডি? বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বেশি পানি পান করবেন না। ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে কেন? আহ, সবাই চোখ বন্ধ করেন দেখি। 10 সেকেন্ড চোখ বন্ধ রাখতে হবে দেখি। হাফসা চোখ, চোখ খোলা কেন? নুদরাত চোখ খোলা কেন? দেখি আর কে কে। আর রায়ান আপনিও কিন্তু ই করতেছেন, মিটকে পারতেছেন চোখ। নুসাইবা 10 সেকেন্ড। হ্যাঁ, ওকে, সবাই এবার চোখ খোলেন, চোখ খোলেন। ওকে, তো চলেন, আমরা কয়টা অক্ষর শিখেছি আজকে? হামজা হা,
জিম শিন ইয়া। মুয়াজ, ক্যামেরা অফ কেন? হ্যাঁ, ওকে। আমরা এরপরে শিখব কোন অক্ষরটা জানেন? খেয়াল করতে হবে। এই যে লিখতেছি, যারা যারা দেখতেছেন না তারা ভুল করবেন কিন্তু। দেখেন কোন দিকে যাই, কলম কোন দিকে যাচ্ছে। এটার নাম কি ছিল? বলেন তো এটার নাম কি ছিল? হ্যাঁ। ওকে। এখন এটার ভিতরে একটা নোক্তা যদি হয়, তাহলে এইবার নাম কি হলো বলেন তো? জিম। ডিম। ওকে। তো এইবার কথা হলো, এই নোক্তাটা এই যে মানে নিচে না থেকে যদি উপরে হয় তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে জানেন? আপনি লিখতেছেন কেন? মুবাশশিরা, তারপরে নূরজাহাদ সিদ্দিকী, তারপরে নুসাইফা, ইশরাক, লিখতেছেন কেন? হ্যাঁ, এখন লেখা যাবে না, আমি কিন্তু লিখতে বলি নাই। আমি কিন্তু কান্নাকাটি করব। ওকে, তো চলেন আমরা এই অক্ষরটা কি সেটা একটু বলি। এই যে গলা, গলার শুরু এই জায়গা দেখেন, আবার দেখেন, এই যে নিচে গলার শুরু, এই জায়গায় গলার শুরু, এই হলো মাঝখান, আর এই হলো শেষ। শেষ কোন জায়গায়? এই জায়গা। তো গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে, কেমন আওয়াজে? মোটা আওয়াজে উচ্চারণ করব। খ, 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 খ। সবাই একসাথে জোরে জোরে বলেন। খ খ, খ খ খ খ খ ওকে। তো এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে জানেন? এই যে, ঠিক আছে। এরপরে যখন শব্দের মাঝখানে আসে তখন কেমন আসে? যখন শব্দের শেষে আসে তখন কেমন আসে? খ, খ। সবাই এখন এটা বারবার পড়তে হবে, পড়তে হবে আর লিখতে হবে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন লেখেন। হুজুর লেখা শেষ। এরকম হলো। ওকে। তো আপনাদের খাতা এখন কিন্তু আমি দেখব, যদি এখন ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, দেখি কার কার ক্যামেরা অন না আগে সেটা দেখি। নুদরাত, ফাতেমা তাসনিম, ক্যামেরা অন নাই। ওকে, ওকে। নুদরাত খাতা দেখান। মাহাথির খাতা নাই কেন? সুমাইয়া খাতা নাই কেন? মাইমুনা, নুসাইবা কোথায় গেলেন? নুসাইবা দ্রুত ক্লাসে আসেন। রায়ান, আহনাফ, ইউসুফ,
তারপরে মারিয়া, উম্মে হাবিবা, নূরজাত সিদ্দিকী, সাবিহা, আরা, রিজভান, তুফুরান, হাফসা, আব্দুর রহমান, আফিফা, নুসাইফা, খাতা দেখান, মারিয়াম, রাইসা, তারপরে কে, সফওয়ান, মাসুমা, আরিফা, মুবাশিরা, মুস্তাকিম, আইফা আরিবা, এনামুল, ইনজামুল হক, নুদরাত, তাসনিম, ফাতেমা তাসনিম, আর উম্মে হাবিবা। খাতা কোথায় গেল? হ্যাঁ, ওকে। তো চলেন আমরা ইনশাআল্লাহ আবারও তারপরেরটাই যাই। তো এই অক্ষরটা সবাই আরেকবার একটু উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। বলো এটা কি লিখছিলা? হ হ হ, হ। ঠিক আছে। তো চলেন তো এরপরে আর একটা কাজ করে আসি আমরা। দেখেন তো এই অক্ষরটা কি হতে পারে। সরি। হ্যাঁ, বলেন তো সবাই এই অক্ষরের নাম কি? আইন আইন আইন। আর এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা আসে তাহলে কি হতে পারে? কি হবে? সবাই বলেন তো দেখি কেমন পারেন। গইন হ্যাঁ, গাইন। গাইন না কিন্তু, গইন। গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে তিন আলিফ টানিয়া উচ্চারণ করব। গইন। রায়ান হাসান, নিচের দিকে কি দেখতেছেন? গইন, গইন, গইন। মারিয়াম, এগুলো দেওয়া যাবে না। তো সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। গইন। আইন গইন গইন আইন না, গইন, গইন। ঠিক আছে। ওকে, মুস্তাকিম কি হয়েছে? মুস্তাকিম। স্যার, জি। উচ্চারণ জায়গাটা একটু দেখালে ভালো হতো। উচ্চারণ কি দেখবেন? উচ্চারণের জায়গাটা একটু দেখাবেন। এই গলার, হুম। এই যে গলার শেষ ভাগ, গইন। ওকে। তো এই গয়েন অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে। আমি একটু বাংলায় দেখাই। গইন, ঠিক আছে? এভাবে উচ্চারণ করতে হয়। ওকে। তো এই গয়েন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। আর যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন? এই যে, উপরে একটা নোক্তা। ওকে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে, আর উপরে একটা নোক্তা। তো সবাই এখন 5 বার লিখবেন আর 20 বার পড়বেন। জোরে জোরে 5 বার লেখেন আর জোরে জোরে 20 বার পড়েন। টাইম শেষ করি দাও। ওকে, গইন। ঠিক আছে। তো এখন আমি আশা করি আপনাদের সবাই লেখা হয়ে গেছে। তো এখনো মারিয়া লিখতে পারিনি। তারপরে ইউসুফ দেখেন হাতে খেলা করতেছে। ইউসুফের হাতে কি ওটা? হ্যাঁ,
হ্যাঁ, তারপরে মারিয়াম লিখছেন। ফাতেমা তাসনিম, আপনার খাতা কোথায় লিখেছেন? তারপরে ইনজামুল হক, শেষে ই করা যাবে না, ভালো করে বসে পড়তে হবে। আব্দুর রহমান খাতা কোথায়? নুসেবা, রায়ান, মাহাথির, মুস্তাকিম, নুরজাহাদ সিদ্দিকী, রাইসা। ওকে। তো এখনো আব্দুল্লাহ আল জুবাইর। আব্দুল্লাহ আল জুবাইর, আপনার দেরি হলো কেন ক্লাসে আসতে, তাই বলেন। আমার খাতা পড়া ছিল, খাতা আমি পারি না, এই জন্য আমাকে পড়া দিয়েছিল, এই হ্যাঁ, জন্য আমাকে দিয়েছে। হ্যাঁ, ওকে। ঠিক সময় মতো ক্লাসে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো আমরা ইনশাআল্লাহ সবার খাতা দেখেছি। নুসাইব, আপনার খাতাটা দেখেন তো। একেবারে এরকম কাছে নিয়ে এসে দেখাতে হয়। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তো আমরা ইনশাআল্লাহ তারপরে যাব এখন। ঠিক আছে, সবাই রেডি? আর মাত্র একটা অক্ষর লিখবো আমরা আজকে। কয়টা? আর একটা। দেখেন সবাই, এ অক্ষরের নাম কি? র। এ অক্ষরের নাম কি? র। র। মোটা আওয়াজে পড়তে হবে। র। সবাই একসাথে জোরে বলেন তো। র র র জোরে বলো, র র র বলেন। র যে যে আগে থেকে লিখবে সে ফেল যাবে কিন্তু। এই র অক্ষরটা যখন আহ উচ্চারণ কোন জায়গা থেকে হবে জানেন? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরের তালুর সাথে লাগাতে হবে, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। র। 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 ঠিক আছে? কি বললাম? জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। র। 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 সবাই একসাথে জোরে জোরে বলেন তো। র আমি এটা পড়িনি, কে কে দেখি। আফিফা, নুদরাত, আফিয়া, আরা, ইনজামুল, ফাতেমা তাসনিম, রায়ান, সাবিহা। আর মিউট হয়ে পড়তে হবে। ফাতেমা তাসনিম, রায়ান, সাবিহা। আর মিউট হয়ে পড়েন। সাবিহা, রায়ান, আর মিউট হয়ে পড়তে হবে। ভালো করে না। হয়ে গেছে আমাদের। ওকে। উম, যদি এইরকম কখনো হয় কারোর হাই ওঠে, দেখেন সবাই ভালো করে দেখেন। এরকম হাই যদি ওঠে তাহলে কি বলতে হয় জানেন? আর কি করতে হয়? এই হাত, হাতের এই পিঠ এরকম দিতে হয়, ঠিক আছে? বাম হাতের। আর বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একটু বলেন তো দেখি কেমন পারেন। লা হাওলা। লা لا হাওলা حول ওয়ালা কুওয়াতা ইল্লা লা হাওলা। মাহাথির, আপনি বলতেছেন না কেন? মাহাথির, দাঁড়ান, আমি এক একজনের কাছে ধরবো। মাসুমা রুমা, মাসুমা চৌধুরী, বলেন কি বলেছি আমি। বলেন, আনমিউট হয়ে বলেন। আমি শুনতে পাচ্ছি না, জোরে বলেন। إلا بالله العلي العظيم. তারপরে ইনজামুল হক, ইনজামামুল, ইনজামুল হক নাকি এনামুল হক? জি, আনমিউট হন, আনমিউট হন। কোনটা? إسلام বলেন লা হাওলা ওয়ালা يا কুওয়াতা كمال ইল্লা বিল্লাহ। এবার আপনি বলেন। لا قوة إلا بالله. সবাই একসাথে জোরে বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ওকে। তো
তো এখন আমি একটা ঘোষণা দিচ্ছি, আপনারা এই মুহূর্তে 33 জন আছেন। আর সে ঘোষণাটা হলো আমাদের উম এই যে ক্লাস চলতেছে বিকাল 3টা 30-এ, এই বিকাল 3টা 30-এ কিন্তু আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? তো আপনারা যেন কেউ একটা ক্লাসও মিস দিবেন না। একটা ক্লাস মিস দিলে 20 দিন আপনি 1 মাস পিছনে পড়ে যাবেন কিন্তু। আব্দুর রহমান, সোজা হয়ে বসতে হবে। তাহলে কি বললাম, প্রত্যেক দিন আপনাকে ক্লাস করতে হবে, কিন্তু একটা ক্লাস মিস দেওয়া যাবে না। আমি আজকে একটা দোয়া শিখাইছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে? ওকে, আমার কাছে পানি আছে অল্প, সবাই একটু পানি পান করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো সবাই খেয়াল করবেন, খেয়াল করবেন। আমরা গতদিন একটা করেছিলাম। আমরা এটা আগে শেষ করি, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তো এই যে অক্ষরটা, এই অক্ষরটা যখন পূর্ণরূপে আসবে তখন এমন আসবে, আর অন্য অক্ষরের সাথে আসলে এরকম এসে এই, ঠিক আছে? তো সবাই এখন লিখে ফেলেন। র, লেখেন আর পড়েন, 5 বার লিখতে হবে, 20 বার পড়তে হবে। র, 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 সবাই পড়েন, সবাই। ওকে, তো আমি, সবাই আমার কথা শোনেন, বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা সবাই শোনেন। যারা অলরেডি গতকাল সন্ধ্যা পর্যন্ত ফর্ম পূরণ করে পেমেন্টটা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেমেন্ট করতে পারেন নাই বা এখনো ফর্ম পূরণ করেননি, তো আপনাদের জন্য ওই অফারটা নেই, তবে আর একটা বিশেষ অফার রয়েছে। ওই অফারটার জন্য অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কল করতে হবে। আমরা গতদিনই আসলে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক অভিভাবকের অনুরোধ যে হুজুর একটু একটা দিন সময় দেন, তো এই জন্য আমরা আজকের দিনটা সময় দিচ্ছি। আজকে অবশ্যই রাত 9টার ভিতরে আপনাদের সব ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার। তো আমরা ইনশাআল্লাহ গতদিন নামাজের, জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াত পড়েছিলাম। তো এটা মনে আছে কার কার? হাত উঠান, কার কার মনে আছে দেখবো। জোহরের 4 রাকাত ফরজ নামাজ এর নিয়াত কার কার মনে আছে? আহ, হ্যাঁ, মুস্তাকিম বলেন, আনমিউট হন। আমি তো কালকে কাজ করতে পারি নাই, মোবাইলের চার্জ বেশি ছিল না। গতকালকে না, 2 দিন আগে, 2 দিন আগে শেখানো হয়েছিল। ওকে, তো এখন নুসাইবার কাছে শুনবো। নুসাইবা, আপনি বলেন। কি বলবো? ওই যে নিয়াতটা বলেন, নামাজের নিয়াত। ওকে, আমি একবার বলে দিই তাহলে সবাইকে। ইনায়া, শুয়ে রয়েছেন কেন? উঠে বসেন। আর মাথায় স্কার্ফ নাই কেন? জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াতটা কেমন হবে আমি এখন বলছি, আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ওকে, বলেন তো কি বলেছি। জোহরের নামাজে আমি বলেছি কি ওইটা? আমি বলেছি আমি এখন জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াত বলবো, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আর আপনারা বলতেছেন উল্টা পাল্টা, তাহলে কি হবে? এদিক ওদিক বলা যাবে না। ওকে, আবারও বলি, জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াতটা কি হবে সেটা বলছি এখন, হ্যাঁ। ক্যাবলামুখী হইয়া
জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সবাই এখন বলতে হবে আমার সাথে, ক্যাবলামুখী হইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সবাই জোরে বলেন তো। কেবলামুখী হইয়া জোহরের 4 রাকাত সবাই ফরজ জোরে নামাজ জোরে। আদায় করিতেছি, আল্লাহু আকবার। নামাজ কেবলামুখী হইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ক্যাবলামুখী হয়ে জোহরের চার কেবলামুখী রাকাত হইয়া ফরজ নামাজ জোহরের চার পড়িতেছি রাকাত আল্লাহু ক্যাবলামুখী আকবার। হইয়া ফরজ জহরের নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় জোহরের চার করিতেছি, রাকাত আল্লাহু আকবার। আদায় করিতেছি আল্লাহু আকবার। ক্যাবলামুখী হয়ে আল্লাহু জোহরের 4 রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। ক্যাবলামুখী হয়ে জোহরের 4 রাকাত নামাজ আদায় ক্যাবলামুখী করিতেছি হইয়া আল্লাহু জহরের আকবার। 4 রাকাত ফরজ নামাজ আদায় ক্যাবলামুখী করিতেছি হয়ে আল্লাহু জোহরের চার আকবার। রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। ক্যাবলামুখী হয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। ক্যাবলামুখী হয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। ক্যাবলামুখী হইয়া জোহরের ওকে, ক্যাবলামুখী হইয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ওকে, এখন আপনাদের একটা কথা বলি, শোনেন সবাই মনোযোগ দিয়ে। আপনাদের যাদের স্টুডেন্ট আইডি নেই, কি বলছি, যাদের স্টুডেন্ট আইডি নেই, মাহাতির নেই, মারিয়া নেই, সুমাইয়া নেই, মাইমুনা নাই, তারপরে তফুরন নাই, নূরজাওয়াত সিদ্দিকী, ইউসুফ, আহনাফ, রায়ান, তারপরে হাফসা, আফিফা, নুসাইবা, ইনজামুল, ফাতেমা, অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি নেই। তো স্টুডেন্ট আইডি পেতে কি করতে হবে, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি কল দেবেন, কল দিয়ে বলবেন হুজুর আমার স্টুডেন্ট আইডি কত। ঠিক আছে, আজকে কিন্তু স্টুডেন্ট আইডি আপনার নিতে হবে, না হলে কিন্তু আর স্টুডেন্ট আইডি আপনি পাবেন না, পেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর আরেকটা কথা আমি ক্লিয়ার করে বলি, আজকে কিন্তু আপনাদের ওই অফারের কাছাকাছি একটা অফার কিন্তু থাকবে, যারা আজকের ভিতরে ভর্তিটা কমপ্লিট করবেন, এরপরে কিন্তু আমরা ওই অফারটা আর রাখতে পারবো না, থাকবে না আমাদের অফার, ওই রকম অফার আর। তো আমি আমাদের নাম্বারটা ক্লিয়ার ভাবে দিয়ে দিয়েছি। তো এই নাম্বারে আপনারা অবশ্যই কল দিয়ে বলবেন হুজুর আমার স্টুডেন্ট আইডি কত। ঠিক আছে, 014206874 তাহলে আপনাদের কিন্তু আমাদের উস্তাদরা কি করবেন বলে দিবেন। আর যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন করেছিলেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বার থেকেই কল দেবেন, তাহলে সাথে সাথে দিতে পারবে হুজুররা। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের টোটাল পড়া কি কি থাকলো, আজকে পড়া থাকলো হামজা হা, তারপরে জিম শিন ইয়া, তারপরে থাকলো খ গইন আর র, এই কয়টা অক্ষর থাকলো। কিন্তু আমি এক্ষুনি আবারও এই কয়টা অক্ষর আপনাদেরকে দেখাচ্ছি, তো ভালো করে আপনারা খেয়াল দিয়ে রাখবেন, মানে কি করবেন দেখবেন, কয় লিফ টেনে পড়তে হয় আমি সেটাও লিখে দিব আজকে। আল্লাহ, তো আমরা দেরি করতেছি না, আমরা এক্ষুনি আমরা ক্লাসটা স্টার্ট, মানে ওই অংশটুকু শুরু করতেছি এক্ষুনি আবার। আল্লাহ, তো সবাই দেখেন আমরা কি কি শিখেছি আজকে। আমরা প্রথমে শিখেছিলাম, ওকে আমার এটা দেখতে পাচ্ছেন না সবাই, স্ক্রিন 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 কোথায় গেল, এভরিথিং ওকে। এবার দেখেন, আমরা প্রথমে শিখেছিলাম হামজা, এই অক্ষরটা, তারপরে শিখেছি হা, হামজায় কোনো টান নেই, হাতে এক আলিফ টান, হাতে কয় আলিফ টান, এক আলিফ। ঠিক আছে, তারপরে আমরা শিখেছি হলো জিম, জিমে 3 আলিফ টান, জিমে কয় আলিফ টান, 3 আলিফ। তারপরে কি শিখেছি, তারপরে শিখেছি শিন। ঠিক আছে, তারপর কি শিখেছি, ইয়া, তারপরে খ, তারপরে
গইন। তারপরে কি শিখেছি? র। তো আমি এখানে আবার একটু লিখে দিই কোনটায় কত আলিফ টান হবে। ভালো করে খেয়াল করবেন, জিমে 3 আলিফ টান। জিমে কয় আলিফ টান? 3 আলিফ। শিনে 3 আলিফ। ইয়াতে 1 আলিফ। আর খতে 1 আলিফ। কয় আলিফ? 1 আলিফ। গইনে 3 আলিফ। রতে 1 আলিফ। ঠিক আছে? তো এইগুলো ভালো করে সবাই পড়বেন। সবাই কি ভালো করে পড়বেন? জি। জি হুজুর। হামজাতে কোনো টান হবে না। ঠিক আছে? এই হামজাতে কোনো টান হবে না, মনে রাখবেন অবশ্যই। ঠিক আছে? হামজা, হা, জিম, শিন, ইয়া, খ, গইন, র। ওকে। তো আমরা মোটামুটি একটা ক্লিয়ার। তো ঠিক আছে। এখন কোনো অভিভাবকের যদি কোনো কথা থাকে আমার হ্যান্ড রাইজ করেন প্লিজ, আমি কথা বলবো ইনশাআল্লাহ। কেন বাবা? কত জি2? হ্যাঁ, ওকে। তো যারা কথা বলতে চাচ্ছেন আমি দেখলাম। সুমাইয়া কিছু বলবেন?